হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর 2024-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটা তোমাদের আগস্ট মাসে হবে, আগস্টের প্রথমার্ধে অর্থাৎ ফার্স্ট উইকের দিকে হবে, সেই পরীক্ষার আরও একটি প্রশ্নপত্র সেট। আজকে আমরা একটা স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ে কোশ্চেন পেপার রেখেছি। খুব ভালো করে দেখো মন দিয়ে, যাতে তোমরা সবগুলো বুঝে নিয়ে কীরকম কোশ্চেন আসবে এবার তোমাদের সেটা বুঝে নিতে পারো। তো চলো আমরা আলোচনা শুরু করি। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সঠিক দেহভঙ্গি, পথ নিরাপত্তা, শিক্ষা ও যোগাসন। এই জায়গা থেকে তোমাদের কোশ্চেনগুলো এসছে। দেখো, ঠিক শব্দগুলির পাশে টিক চিহ্ন দাও। এখানে কিছু অভ্যাসের কথা বলা হয়েছে, যেটা ঠিক সেটাতে টিক দিতে হবে। আমাদের বসা উচিত সোজাভাবে না সামনে ঝুঁকে? কেমন করে বসা উচিত? এরকম সামনের দিকে ঝুঁকে বসবো না সোজা বসবো? অবশ্যই সোজা হয়ে বসা উচিত। তাহলে সোজা হয়ে বসাতে টিক দিয়ে দেবো। যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা চেয়ার, হুইল চেয়ার ব্যবহার করে। যারা ধরো এমনি হাঁটতে পারে না, একটু কষ্ট হয়, তারা কী করা হয়? হুইল চেয়ার, মানে চেয়ারের সঙ্গে চাকা লাগানো, দুটো সাইডে দুটো চাকা থাকবে আর এখানে একটা চেয়ারের মতো বসার জায়গা থাকবে। দেখেছো না? দেখেছো এরকম চেয়ার, এখানে বসার জায়গা আর পাশে দুটো চাকা। হ্যাঁ, যাদের পায়ের দোষ থাকবে তাদের। মেরুদণ্ড ও মাথা, পা সোজা রেখে হাঁটতে হবে। কি সোজা রেখে? মাথা আর মেরুদণ্ড, এই মাজার যে হাড়টা, লম্বা যে হাড়টা, মেরুদণ্ড আর মাথা সোজা। এমনি মাথা নিচু করে হাঁটলে কিন্তু পায়ে আঘাত লেগে যেতে পারে। দৌড়ানোর সময় পায়ের আঙুলগুলো পায়ের পাতা ফেলে দৌড়াতে হবে। পায়ের পাতা ফেলে দৌড়াতে হয় না, পায়ের আঙুল ফেলে ফেলে দৌড়াতে হবে। পায়ের পাতা ফেলে পুরো বডিটাই অনেক ধাক্কা, মানে অনেক জোরে ঝাঁকুনি আসে, সেই জন্য দৌড়াতে পারে না। ওই জন্য পায়ের টো দিয়ে আমরা যখন দৌড়াবো তখন এইরকমভাবে পাটার আঙুলগুলো সবসময় এরকম, পায়ে এটা পাতো, গোড়ালিটা উঁচু থাকবে, পায়ের পাতাটা নয়, শুধু এই সামনের টুকুটাই ঠেকবে। হ্যাঁ, খাওয়ার আগে ও পরে সাবান মাটি দিয়ে হাত ধুতে হবে। অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। সাবান দিয়ে হাত ধুলে সাবানের জীবাণু মারার ক্ষমতা থাকে, তাই জীবাণুগুলো মরে যাবে। লাফানোর আগে দৌড়ে হেঁটে আসতে হবে। যখনই আমরা লাফাবো, বিজ্ঞানের ভাষায় একটা স্পিডের জন্য একটা শক্তি চলে আসবে, যার ফলে তোমরা অনেক দূর যেতে পারবে। তাহলে দৌড়ে আসতে হবে। তাহলে এখানে আমরা 6টা দেখে নিলাম, 6 নম্বর পেয়ে যাব। এবার দেখো, এখানে একটা ছবি আছে, এই ছবিটাকে রং করতে হবে। তো কিসের রং কেমন করবে তোমাদের খেয়াল খুশি। তোমরা ব্যাগের রং করবে কেমন, লাল করবে, স্কুল ব্যাগটা, ড্রেসটা সাদা নীল করবে, হেলমেটটা কেমন করবে, কালো করবে না হলুদ করবে, চাকার রং কী করবে, তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে রং করবে। 2 নম্বর আছে, ঠিক আছে। আর এই কথাগুলো বারবার লিখতে হবে। কবার? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। 4 বার লিখলে তোমরা 2 নম্বর পাবে এই কথাগুলো দেখে দেখে। তাহলে এখানে লিখবো ক্ষয়কার, মুখে বলবো, আর লিখবো খেয়াল করে পথে চলবো। আমরা যখন রাস্তায় চলবো তখন অবশ্যই সুন্দর করে চারিদিকে দেখে, এদিক ওদিক দেখে রাস্তা পারাপার হবো এবং বেখেয়ালে হব না। কোনো একটা কিছু চিন্তা করতে করতে আমরা হাঁটবো না। তো 4টে দাগ দেওয়া আছে, 4 বার লিখলে 2 নম্বর পাবে। খেয়াল করে, সুন্দর হাতের লেখা যেন হয়, পথে চলবো। বুঝতে পেরেছো কেমন প্রশ্ন করবে? খুব সোজা, খুব সোজা, সোজা না? আর এই দাড়ি চিহ্নটা অবশ্যই দেবে, 4 বার লিখতে হবে। 4 বার লিখলে একদম পুরো 2 নম্বর পেয়ে যাবে। তো এটা ছিল তোমাদের স্বাস্থ্য শারীরশিক্ষার প্রশ্নপত্র। আর তোমরা সব সেটগুলো দেখছো তো? প্লেলিস্ট থেকে দেখে নাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমি প্রশ্নগুলো তোমাদের রেডি করছি। আজকে 10 নম্বর সেট করে নিলাম। এর আগের দিন 9 করেছিলাম, তার আগের দিন 8 করেছিলাম, তার আগের দিন 7 করেছিলাম। সমস্ত সেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। আমরা 50 সেট মতো করব ভাবছি। আগের বছর 30 সেট করেছিলাম, এবার আবার ভাবছি 50 সেট মতো করব। সবাই খুব ভালো থেকো, মজা করে প্রশ্নগুলোর উত্তরগুলো করো, আর কেমন কোশ্চেন আছে বুঝে নাও। খুব ভালো থেকো। আজকের মতো এখানে বাই বাই, টাটা।